ইবনে সারওয়ার বলছে, তোমাকে চিনা চিনা লাগছে বাবু, তুমি কে? বাহরাইনের রাজশিবিরে বসিয়াছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে যাহারা, বিচার হইবে তার। আকস্ত রাজার আসন হইতে হুকুম করিল যারে, বন্দীগণকে সম্মুখে মোর নিয়ে এসো তাড়াতাড়ি। রাজার হুকুম তামিল করিতে হইল না কো দেরি, আলিত হইল বন্দী কমের পরা শেকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন, একদা মর পিপাসাই করেছিল জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মোরে করেছিলে জলদান? সে বন্দী সাইদ কহে, জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? সে তায়েফ সীমান্ত ভাগে যখন আমি হয়েছিলাম পেরেশান। বন্দি সাইদ কহে, সে তো বহুদিন আগে, মনে হয় মর দিয়েছিলাম পানি তায়েফ সীমান্ত ভাগে। সেই সব সৎ কাজে দিতে চাই প্রতিদান, যাহা চাও তুমি তাহা দিব আমি, কহিল সুলতান। তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবাকার তরে, এই রায় শুধু হবে না করত, মনে রাখো অন্তরে। বলো তুমি কি বাঁচাও? সাইদ কহিল ধীরে, মরণের ভয়ে ভূত নহি মরা, দেখুন বক্ষ ছিঁড়ে। প্রার্থনা তো স্থগিত থাকুক, আমার দ্বন্দ্বদান, বাড়ি হতে ফিরে আসা তাক, এইটুকু মোর আরমান। যুদ্ধের তরে হইয়াছি বাহিরে এমন সময় শুনে, জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামুনি। একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে সাত জাগে বারবার। তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, জানের জামিন কয়ে পারকি দিতে কহিলেন রাজা ধীরে। না আসিলে ফিরে কতল হইবে জামিনদার নিশ্চয়, কৌ শেষ করে দেখো যদি কেহ জানের জামিন হয়। তায়েব বাসী ইসহাক নামে জনৈক মুসলমান, আগাইয়া এলো রাজ দরবারে শুনে নাহি ফরমান। কহিল বিনয়ে জামিন হলুম আমি সাইদের তরে, সে যদি নাহি আসে ফেরে জান দিব আমি জাল্লাদের করে। সূর্য অস্তে আগে না ফিরিলে কতল হইবে জামিনদার, জামিন নামাতে লিখিত হইল তার। আরবি অশ্বে আরোহণ করি সাইদ ধরিল পথ, ঘর মুখী ঘোড়া বাঁধা হিং ছুটে যেন বায়ুরথ। দরবারি লোক যত বলা বলি করে, বোকা ইসহাকের মতো, এ জগতে নাই না হলে সে কি জানের জামিন হতো। পরের কথায় বিশ্বাস করে হেলাইয়ে দিবে সে জান, আহা বেচারার আহমকি দেখে কেঁদে ওঠে মোর প্রাণ। লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, কুলাই ফিরিছে বেহুক বেহুকি, নৌকা লাগিছে ঘাটে। মরুর মাঠ আর জঙ্গল হতে ফিরিছে দুম্বা দল, ফিরিছে উঠ সুদূর বনে শোনা যায় কলরল। মসজিদে চলেছে মুয়াজ্জিন, চলেছে মুসাল্লিগণ, মাগরিব হতে দেরি নাই আর বেশিক্ষণ। এখনো কিন্তু সাইদ ফিরেনি, পথে তার দেখা নাই। নজর ফিরাইয়া দেখে লোকজন, আশা দেখি না তো ভাই, আশা দেখি না তো ভাই। জাল্লাদ এলো এলো হাতিয়ার, ইসহাকের নিয়ে তার খাড়া, মুখে নাই তার সংকোচের ভার, উন্নত শিরে দাঁড়া। জাল্লাদ বাদশার দিকে চেয়ে আছে, সব দেরি নাই। জাল্লাদ হাকে, ইসহাক ইসহাক হও তুমি প্রস্তুত, প্রাণদণ্ডের আসামি ফিরিবে আশা তো অদ্ভুত। সূর্য ডুবিতে শিকি খাঙ্গি মাকি, আন্ধার চাকিছে আলো, ঘৃণা অপমান মুসলিম দিগরের মুখমণ্ডলী হলো কালো। বিহরণের ভয়ে মরণের ভয়ে ভীত হয়ে খিলাপ করিবে বাত, মুসলিম হয়ে ইতিহাস মাঝে এত কানিহীন জাত। এইভাবে তারা ভাবছে বাকি বন্দিরা, শাহিদ ফিরে হয় জান দিব তাও ভালো, কিন্তু কোরআনে হাদিসে একটা লাল কালির দাগ মারতে দিব না। ফিরা হয় মুসলিমরা কোনোদিন ওয়াদা খিলাপ করে না। বাদশার দিকে চেয়ে আছে সব, দেরি নাই আর। বাদশাহ হুকুম দিবে, ইসহাক কতল হয়ে যাবে। এমন সময় কাফেলা হতে উঠে জোরে চিৎকার, ওই 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 সাইদের ঘোড়া আসিছে তীর বেগে ছুটে, খুরের দাপটে পাথরে ফোলাই ফুলকি ফুটে। হাস্য হতে উতারিয়া সাইদ বুকে ইসহাকে জড়াইয়ে ধরে, দানিল দুই গালে চুম্বন দিল, কত আসিস বুক উজাড় করে। তারপরে গেল উন্নত শিরে রাজা জাল্লাদের কাছে, বলিলে বন্ধু প্রস্তুত আমি, এখনো তো ঠিক সময় আছে। যখন জাল্লাদের কাছে গিয়ে বলছে, আমরা প্রাণ দিতে ভয় করি না, ইমান দিতে ভয় করি, আমাদের ওয়াদা মজবুত আছে, এখনো সূর্য ডুবেনি। জাল্লাদের হাত কাঁপতে শুরু করেছে, আর তখনই তালোয়ারটা পড়ে গেছে। জাল্লাদ হাকে সারোয়ার, তোমারে কঠিন হস্তে সাইদ কতল হবে না। আমি পারবো না, সাইদকে কাটতে পারবো না, আমার চাকরি চলে যাক, ডিউটি চলে যাক, এত বড় মহামানব কাটার ক্ষমতা আমাদের নাই। যাদের ওয়াদা এত মজবুত, যারা জান দিতে ভয় করে না, ইসলামকে সত্যকে প্রতিষ্ঠিত করতে যারা ভয় করে না, তাদের জন্য আমি জান দিতে পারবো না। ইবনে সারওয়ার সিংহাসন থেকে লাফিয়ে এটে ইসহাকের গালে চুমা দিল, আর সাইদকে জড়িয়ে ধরে বলছে, তুমি কেন ফিরে আসিলে আমি জানিতে চাই, আর তুমি বা কেন মত জমিনে সই দিলে ভাই। দুই
দুইজন একসঙ্গে দৌত কণ্ঠে জবাব দিচ্ছে, মোরা মুসলিম এক খোদা ছাড়া ভরসা করি না কার। মোরা মুসলিম মরণের ভয়ে মনারা ডরি, সত্যের লাগে মোরা যুগে যুগে জান কোরবানি করি। আমরা এমন মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভরসা করি না, কাউকে ভয় করি না, আমরা মওতকে ভয় করি না। আমরা সত্যকে পৃথিবীতে পিটিয়ে রাখার জন্যে যুগে 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 শত শত জানগুলোকে দিয়ে দিতে পারি। আমরা সেই মুসলিম, আমাদের নবীর শিষ্য, আমাদের কাছে শয়তানিক লেহেদ নাই, মুনাফিকি কিছু নাই। ইবনে সারওয়ার বলছে, ভাই তোমরা কি এত সুন্দর মানুষ, এত সোনালী মানুষ? হযরতে সাঈদ বলছে, আমাকে কি সুন্দর বলছো, আমাকে কি ভালো বলছো? আমরা যে ফ্যাক্টরি থেকে জন্ম নিয়েছি, যে বিশ্ব নবী আমাদেরকে এত সুন্দর বানিয়েছেন, আজকে যদি তাকে একবার তোমরা দেখে লাও, কলিজা দিয়ে দিতে মনে হবে। আমরা তো ফটোকপি জেরক্সকপি। ইবনে সারওয়ার বলছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো সেই বিশ্ব নবীর কাছে। এত সুন্দর মানুষ পৃথিবীতে এসেছে, আমি তার কাছে বায়াত হব, আমি কালেমা পড়ব। বিশ্ব নবীর কাছে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 30টা যুবককে বাহরাইন বিজয় করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبصروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। 1 মিনিট একটা উদাহরণ দিয়ে তর্জমা করব। এই জায়গাটার নাম হলো কাচন। আমার বাড়ি বর্ধমান, এটা দিনাজপুর জেলা। আমি নিয়ত করেছি এই কাচনের মাঠে একটা ম্যানুফ্যাকচার, কিছু ইন্ডাস্ট্রিজ এরিয়া তৈরি করব, যেখানে কিছু মাল উৎপাদন হবে, এলাকায় ব্যবসা করব। কোনো একটা ছেলে বলল যে হুজুর আপনার বিজনেসে আমাকে শেয়ার পার্টনার নেন, আপনি অর্ধেক টাকা দেন, আমি অর্ধেক টাকা দিই, যে শেয়ারে বিজনেসটা করি। আমি বললাম ঠিক আছে। এরপর কাচন মাদ্রাসায় আমি 5 বার জালসা করে গেছি। এখানকার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আমাকে চেনেন। আমি এদেরকে গোপনে দেখা করছি। নামাজ পড়লাম, মাগরিবের দিয়ে বললাম ডাকো ওদেরকে। কি ব্যাপার হুজুর, কিছু বলছিলেন? বলে এই গ্রামের একটা ছেলে নাসির উদ্দিন বলে আমার সঙ্গে শেয়ারে ঢুকতে চাইছে। ওরা 2টো রেজাল্ট দিবে, ছেলেটা ভালো, বেঈমান লয়, ইমানদার। আপনার 4 আনা পয়সা মেরে খাবে না, জান চলে গেল, শেয়ারে নিয়ে নিলাম। যদি এরা বলে সুবহানাল্লাহ, পাক্কা চিটার, যেটি টাকা আপনি লাগাবেন ওটার উদ্ধার হবে না, আমি ওকে নিলাম না। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে চাইছেন। হে পৃথিবীর মানবগণ, আমি রব তোমাদের সঙ্গে চুক্তিতে বসব। আমি আপোষ করতে চাইছি, তুমি আমি, আমি তুমি, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, দুজনে বিজনেসে নামব। এখন তোমার সঙ্গে আমার বিজনেসের শেয়ার পার্টনার চলবে। তবে আমি রব কোনদিন কোনো ওয়াদা খিলাফ করিনি, ধোঁকা দিইনি। তিনি আল্লাহ, তিনি সুবহান, তিনি পাক,
তিনার ব্যাপারে কোন রকম ত্রুটি লাগানো যাবে না, চিন্তা করা যাবে না। তিনি এবার আমাকে বলছেন, হে বিশ্ববাসী রে, তোদের মানুষের ভিতরে অনেক গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ আছে ঈমানদার, একটা গ্রুপ আছে বেঈমান। কেউ হয়েছে মুশরিক, কেউ হয়েছে কাফের, কেউ হয়েছে মুনাফিক, কেউ হয়েছে জালিম, কেউ হয়ে গেছে ফাসিক। এগুলো হলো বেঈমানের গ্রুপের লোক। আর যেগুলো ঈমানদার, এদের গ্রুপে রয়েছে মুমিন মুত্তাকি, এদের গ্রুপে রয়েছে আপনার কিনা শহীদ, সলেহিন, সাবেরিন, সাদিকিন। আমি যতগুলো ঈমানদার আছে তাদের সঙ্গে চুক্তিতে, ব্যবসাতে, আবদ্ধতায় আসতে চাইছি। তুমি কি আমার সঙ্গে তোমরা ব্যবসা করতে চাও? আমি বেঈমানের সঙ্গে করব না, আমি ফাসিকের সঙ্গে করব না, আমি জালেমের সঙ্গে ব্যবসা করব না। আমি করব তো করব ঈমানদারের সঙ্গে ব্যবসা করব। মুমিনের সঙ্গে ব্যবসা করব। তাহলে আমাদেরকে আগে মুমিন হতে হবে, তাহলে আল্লাহর ব্যবসার শেয়ার পার্টনারে আসতে পারবো। যদি আমরা মুমিন না হই, বাস আল্লাহ বলছে তুই তুই, আমি আমি, কোনো সম্পর্ক নাই, ক্লিয়ার। তাহলে মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? পরাধীনতার নাম মুমিন। মুসলিম স্বাধীন না পরাধীন? জোরে বলেন। মুসলিম স্বাধীন না পরাধীন? এতগুলো লোক কথা বলে না। মুসলিম স্বাধীন না পরাধীন? জি না, পরাধীন। স্বাধীন কোনোদিন মুসলিম হতে পারে না, আর মুসলিমও কোনোদিন স্বাধীন হতে পারে না। সকলে আমার সঙ্গে একবার বলেন, জোরে বলবেন, মহব্বতের সঙ্গে বলবেন। যার হৃদয়ে ঈমান আছে তিনি বলবেন, যিনি বেঈমান আছেন তিনি বলবেন না। আস্তে চলবে না, আওয়াজ করে বলবেন, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বলবেন। আর মা বোনেরা ধীরে ধীরে বলবেন। সকলে একবার বলি, আশহাদু আল্লাহ, জোরে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতগুলা লোকে যে আওয়াজটা হওয়ার কথা ছিল হয়েছে। এই বাচ্চা ছাত্র কটা বলেছে, বলবে না? কেন বলবে না? ইমানের সেই স্পিরিট নাই, এই জায়গাতে মহব্বতটা নাই। মুখে লয়, আওয়াজটা তো এখান থেকে আসবে, এই জায়গায় নাই। যদি এটা পার্টির মিছিল হতো, তৃণমূল কংগ্রেস জিনা ও জিনা ও, বিনা মাইকে চিল্লানি দেখবেন যে ভাইয়া আমার রব তাকিয়ে আছে এইদিকে। এই কটা তো মুখই খুললে না, এ কটা তো মুখই খুললে না। কি কষ্ট! আমি মানুষ হয়ে যদি এত কষ্ট হয়, যে আল্লাহর নামে পড়তে বলছি সেই আল্লাহ কত কষ্ট পেলেন আপনি বলেন। সবাই একবার বলি, জোরে বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে লোকগুলো কালেমা পড়ে নিলেন, সমস্ত লোকগুলি বিক্রি হয়ে গেল। সে নিজের বডিটা, নিজের জানটা, নিজের মালটা
সে বিক্রি করে দিল কার হাতে? স্বয়ং আল্লাহর হাতে বিক্রি হয়ে গেল। সে না নিঃশ্বাস যতগুলো নেবে আর যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আর সে স্বাধীন থাকবে না। মুসলিমরা হলো গোলাম, গোলাম কোনোদিন স্বাধীন থাকতে পারে না। এরা হলো আল্লাহর গোলাম। আল্লাহ যেটা বলেছে তার উপরে চলতে হবে, আল্লাহ যেটা মানা করেছে সেই জায়গায় এরা যেতে পারবে না। আল্লাহ যেটা আদেশ দিয়েছেন সেটা করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা করতে পারবে না। এর নাম মুসলিম। অতএব মুসলিম কোনোদিন স্বাধীন নয়। বিশ্বনবী একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি বলেছেন? যে একটা বড় উট, সেই উটটা 8 কুইন্টাল 10 কুইন্টাল হতে পারে। একটা বড় উটকে একটা মানুষের হাতে যখন তাকে ধরিয়ে দেওয়া হয় তার লাগামটা, তখন উটটা বুঝে নেয় আমার জীবনের আর মূল্য নাই, আমার জীবনের মূল্য নাই। যে লোকটার হাতে আমার রশিটা আছে, এ যদি ডানে টানে তো আমি ডানে যাব, এ যদি বামে টানে তো আমি বামে যাব, আমাকে যদি সামনে টানে আমি সামনে যাব, আমাকে যদি জবাই করে খেয়ে নেয় আমার জান ওকে দিয়ে দিতে হবে। এর নাম মুসলিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, মিনাল মুমিনিনা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জানকে তার মালকে জান্নাতের বিনিময়ে। মুমিনের দুটো জিনিস আল্লাহ কিনে নিয়েছেন। এখনই আমরা কালেমা পড়লাম, আমার জান, আমার দেহ, আমার জান আর আমার মাল বিক্রি হয়ে গেল। এগুলো কার? আল্লাহর। মুসলমানের মাল নিজের মাল নয়, মুসলমানের জান নিজের জান নয়, এটা আল্লাহর। বিক্রি হয়ে গেল। আমি বিক্রি, আমি গোলাম। আমার জানটা আমার আল্লাহ যেমন করে ব্যবহার করবে আমাকে ওই রকম মেনে নিতে হবে। আমার মাল যেমন ভাবে ব্যবহার করতে চাইবে আল্লাহ ওইভাবেই মেনে নিতে হবে। এর নাম হলো মুসলিম। জি ভাই, এর নাম মুসলিম। আপনি কি দেবেন আল্লাহকে? আমি কি দিব আল্লাহকে? জান মাল। আর আল্লাহ তার বিনিময়ে আমাকে কি দেবেন? আমাকে দেবেন জান্নাত। জান্নাতের সঙ্গে বিনিময় হলো। তাহলে আজকে আমরা বুঝে নিলাম যে আমার জান আমার নয়, আমার মাল আমার নয়। চলেন সূরা গাসিয়াতে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সে কোথা গেল? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। দেখেন, শর্টে বলে দেবো 1 মিনিটে। আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোর জীবনের হিসাব দিতে হবে। আমার কাছে ফিরে আসতেই হবে আর হিসাব দিতেই হবে। কিসের হিসাব? দুটি জিনিসের হিসাব লাগবে। একটা হলো জান আর একটা হলো মাল। কারণ আমি বিক্রি। ধৈর্য ধরে শুনেন, আমি বিক্রি।
জানের হিসাবটা কেমন ভাবে দেবেন? কঠিন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলবে, বান্দা তোকে আমি 70টা বছর জীবন দিয়েছিলাম, আর এই 70টা বছরে প্রতি বছরে 365 দিন ছিল, আর প্রতি দিনে 24টা ঘন্টা ছিল, প্রতি ঘন্টায় 60টা মিনিট ছিল, প্রতি মিনিটে 60টা সেকেন্ড ছিল। তো 70 বছর বয়সে যতগুলো সেকেন্ড হয় তুই আমাকে বুঝিয়ে দে কি 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 কাজে লাগিয়েছিস, আমাকে বুঝিয়ে দে তুই হিসাবটা। কারণ জিন্দেগি ভি আমানত হ্যায়, আপনার জীবনটাও আমানত, এটা স্বাধীন নয়। একটা মানুষকে পরিচালনা করতে গিয়ে আল্লাহর অনেক খরচা আছে। একটা মানুষকে হায়াতে বাঁচিয়ে রাখতে গেলে আল্লাহর খরচা আছে। আমি খরচা চালাবো আর তুমি মাস্তানি মেরে বেরোবে, আমার হুকুমের বাইরে চলবে, এটা আমি মেনে নিব না। তুমি আমাকে বুঝিয়ে দাও জিন্দেগি আমানত, একটা করে সেকেন্ড তুমি আমাকে বোঝাও। মাঝে একটা কথা বলে রেখে দিই, রসুলের সহি হাদিস, পৃথিবীতে যত কেন আছে টপকানো যাবে। কেন কেন কেন? আমি এই বছর জালসায় আসতে পারিনি, ধরলেন কথার কথায়, আমি আগামী 3 দিন পর মালনের জালসায় আসব বুধবার দিন। এই কমিটি গিয়ে আমাকে ধরেছে আপনি জালসায় এলেন না কেন? আমি মন যায়নি, আসিনি, কিন্তু ওটা না বলে আমি মিথ্যা কথা বললাম যে আমার কিছু অসুখ হয়েছিল বা আমার শ্বশুরের অসুখ হয়েছিল, আমি ওটা টপকে দিয়ে বেরিয়ে গেলাম, এরা মেনে নিল। তার মানে একটা কথা, পৃথিবীতে যত ব্রেন আছে, পৃথিবীতে যত বুদ্ধি আছে, পৃথিবীতে যত চালাক আছে, পৃথিবীতে যত উকিল জজ আছে, যত বিচারক আছে, এরা যদি আপনাকে কেন বলে, ওটাকে ডান দিকে বাঁ দিকে সত্য মিথ্যা চালাকি করে টপকে দিতে পারবেন। কেন নামে প্রাচীরটা, কেন নামে দেওয়ালটা টপকাতে কোনো অসুবিধা নেই। আর বিশ্ব নবী বলছেন, আল্লাহ যদি কেন বলে, টপকানো ক্ষমতার মতো কারো ব্রেন নেই, কারণ ও সব খবর জানে। জানে কি জানে না? এবার নবীজি বলছেন, যখন কিয়ামতের মাঠে তোমার বিচার চলবে, তোমার বিচার চলবে, আমার বিচার চলবে, আর ওই অবস্থায় আল্লাহর মুখ থেকে যদি কেন বেরিয়ে যায়, তো তুমি সঙ্গে সঙ্গে জেনে লিও তুমি জাহান্নামী। আরেকবার বলে দিছি, যখন বিচার চলবে ওই অবস্থায় যদি আল্লাহর মুখ থেকে কেন শব্দ বেরিয়ে যায়, তো তুমি সঙ্গে সঙ্গে তখনই জেনে নেবে আমি জাহান্নামী, আর টপকাবার আমার উপায় নেই। চলেন, এবার আল্লাহ আমাকে ধরেছে, নূর মোহাম্মদ বল তুই কি করে তোর জীবনটা চালিয়েছিলি। কারণ আজকে একটা পৃথিবীতে কত খরচা, এই কথাগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে, নষ্ট হয়ে যাবে, হাদিস কোরআন বলা যাবে না। 3টে পরমাণুকে যদি পৃথিবীতে বাষ্ট করে দেওয়া যায়, বিজ্ঞানীরা বলছে গোটা পৃথিবীটা গোল হয়ে ডাব হয়ে যাবে, ঝামা ইটের মতো গোলে এক জায়গায় হয়ে যাবে। 3টে পরমাণু, মাত্র 3টে পরমাণুতে পৃথিবীকে গলিয়ে দেবে। তাহলে এই 3টে পরমাণুর খরচা কত? বলছে একটা পরমাণু বানাতে যা খরচা হয়, এই ভারতবর্ষের লোকটি কোনো কাজ করবে না, চুপ করে বসে থাকবে, 10 বছর খাবে। তাহলে একটাতে এত খরচা, 10 বছর গোটা ভারতবর্ষের লোক বসে 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 খাবে। তাহলে একটাতে এত খরচা, আর 3টে যদি বানিয়ে দেওয়া হয় তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আপনারা ভাবছেন সূর্যের আলোটা অটোমেটিকভাবে হচ্ছে, জি না। বিজ্ঞানীরা বলছে আমরা 1.5 কিলোমিটার আগুনটা লতিছে, এরকম সূর্যের আগুন যেটা লতাইছে সেটা 150 কিলোমিটার, 150 কিলোমিটার আগুনটা এরকম লতাচ্ছে। দূর থেকে ক্যামেরা দিয়ে উচ্চমানের মেশিন দিয়ে যেটা দেখা যাচ্ছে, সূর্যের মুখে প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে, তবেই এই আলোটা হচ্ছে। তাহলে একটা পরমাণুতে যদি পৃথিবীর ভারতবর্ষের লোক 10 বছর বসে খায়, আর 1.5 লক্ষ প্রতি সেকেন্ডে বাষ্ট হচ্ছে, তবেই এই আলোটা হচ্ছে। তাহলে আল্লাহকে একদিনের আলো দিতে কত খরচা হচ্ছে?
আপনি কাগজ কলমে দেখে নেবেন। তাহলে আপনার আমার জীবন চালাতে গিয়ে আল্লাহর খরচা হচ্ছে। এই কয়দিন আগে কাশিডাঙ্গার জালসায় বললাম যে বাংলাদেশের এক বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল, তোকে করোনাতে এত জোর আক্রান্ত করেছিল যে মেশিনের ভিতরে কোয়ারেন্টাইনে ওকে 24 ঘন্টা রাখতে হয়েছিল একটা ঘরের ভিতরে। এত উন্নত মানের মেশিন দিয়ে রাখা হয়েছিল অক্সিজেন দিয়ে। তারপর ওকে যখন বের করা হলো, ওর 24 ঘন্টার বিল হয়েছিল বাংলাদেশের টাকায় 72 লক্ষ টাকা। তো যখন ওর হাতে বিলটা ধরিয়ে দিয়েছে 72 লক্ষ টাকা, তো গালে হাত দিয়ে বসে আছে। লোক বলছে তোমার কি টাকাটা নিয়ে টেনশন হয়ে গেল, অনেক বিল? বলছে না, এটা আমার কিছুই লাই, 72 লক্ষ টাকা আমার একদিনেরও ইনকাম লাই, এটা আমার কাছে 10-5 টাকা। টাকাটা নিয়ে আমি টেনশন করিনি, কিন্তু আমি একটা জায়গায় টেনশন করছি, 24 ঘন্টায় যদি 72 লক্ষ টাকা একটা নার্সিংহোমে আমার বিল হয়, তো আজকে আমার 78 বছর বয়স, আমার রবের কাছে আমার কত ঋণ আছে, তিনি আমাকে কতদিন বাঁচিয়ে রেখেছেন। একদিনে 72 লক্ষ, আমি 78 বছর রবের অক্সিজেন পোড়াচ্ছি। চিন্তা করেন। আল্লাহ বলছে তোর জীবনটাও আমি চালাচ্ছি, এর জন্য খরচাটা বুঝে নিব। সেই খরচা বুঝতে গিয়ে আল্লাহ বলবে, তুই যদি আমার দেওয়া জীবন ব্যবস্থায় কোরআনের ওপরে চলে থাকিস, তোকে হিসাব লাগবে না। তুই আমার গোলাম, তোর জীবনটা আমার কিনা আছে, আমার মন মতো চলেছ, এর জন্য তোমাকে হিসাব লাগবে না। কিন্তু যখনই তুমি আমার আইনের আওতাভুক্তের বাইরে চলে যাবে, মুমিন হে, তোমার জীবনের হিসাব আমি তিলে তিলে বুঝে নিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমিনুর মোহাম্মদকে বলছে, আয় মার্চ মাসের 5 তারিখটা কিভাবে কাটিয়েছিলি তুই বল। আমি বললাম, রাব্বুল আলামিন ফজরের সালাত পরে কালাম পাকের তেলাওয়াত করেছি। আল্লাহ শুনছে, বলছে চল আগেবার। তারপরে আমি মাঠে গেছি, বলছে আরো আগেবার। এরপরে আমি জোহরের সালাত পড়লাম আগেবার, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম, চল আর একটু আগেবার। ঘুম থেকে উঠে আসরে সালাত পড়লাম। তারপরে কি করলে, বলে আমি কাচন মোড়ে চায়ের দোকানে গেছিলাম চা খাওয়ার জন্যে। ঠিক আছে, চল আগেবার। চা বানানো ছিল না, আমাকে বানিয়ে চা দিতে গিয়ে 20 মিনিট চলে গেল। বলে তারপরে বল, চাটা খেতে আমার 10 মিনিট লাগলো। এরপরে কি করলে, ফাঁকা ছিলাম মাগরিব হতে আরো 40 মিনিট আমি ওখানে বসে বসে গীবতের জায়গাতে আড্ডা দিলাম। খালি যদি আল্লাহ বলে, কেনে চা খাওয়ার পর উঠে গিয়ে তুই অন্য জায়গায় গেলি না? আমি তো কোরআনে বলেছি, মুমিন রে, ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আমার কোরআনে যতগুলো আইন আছে, সেই আইনের ভিতরে একটা আইন আছে, হে মুমিনের দল, ওরে মুমিনার দল, ওরে মুমিন নারী পুরুষ, তোমরা কান করে শোনো। যেখানে গোপনে এবং প্রকাশ্যে কাবিরা গুনাহ চলছে, আমি যেন তোমাকে ওখানে একটা সেকেন্ডও দেখতে না পায়। যেখানে জুয়া চলে, যেখানে তাস চলে, যেখানে লুডো চলে, যেখানে দাবা চলে, যেখানে মদ চলে, যে জায়গায় বেশ্যারান্ডি আছে, যে জায়গাতে সুদের আলোচনা হয়, যেখানে প্রকাশ্যে গীবত চলে, পরনিন্দা পরচর্চা চলে, হে মুমিনের দল, তোমার জিন্দেগিটা আমি তিলে তিলে খরচা দিয়ে চালিয়ে যাচ্ছি। খবরদার ওই জায়গায় তুমি বসবে না। তোমার জন্য আমার জান্নাতের চুক্তিতে আবদ্ধ হয়ে আছে, তোমার আমার ব্যবসার শেয়ার পার্টনার আছে। কেন তুমি গীবতের জায়গায় ছিলে? বিশ্ব নবী বলেছেন, তোমার ব্যাপারে আল্লাহ কেন বলে দিয়েছে, তুমি নিশ্চিত হয়ে যাও, এবার তুমি জাহান্নামে যাচ্ছ। আমাকে কাজ এমনভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে হবে, মনে করতে হবে যে আল্লাহ আমার দিকে ফলো করছে, আমার কাজে যেন আল্লাহ কেন না বলে। এটা হলো জানের। এবার মালের। হ্যাঁ নূর মোহাম্মদ, 5 তারিখে কি করছিলি মার্চ মাসের? বলে 20,000 টাকা দান করেছি আল্লাহ। ঠিক নাকি? বলে হ্যাঁ। 50,000 দান করেছি। কোথা করলি? মসজিদে দিলাম 25,000, মাদ্রাসায় দিলাম 20,000।
45 হয়ে গেল। আর 5000 কি করলি? আমার বাড়ির পাশে গরিব এতিম 2-5 জনকে দিয়ে দিয়েছি 4000, বলে থাকলো 1000। এরপরে কি করলি? বলো 1000 টাকা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছিল তাদেরকে চা মিষ্টি পান করালাম 900 টাকার, বলে থাকলো তো 100। এগুলো শরীয়তে জায়েজ আছে, এর জন্য আল্লাহ কেন বলছে না? বলে 100 টাকার মধ্যে জালসাতে গেছিলাম, 5টা ফকির দেখতে পেলাম, 10 টাকা করে 50 টাকা দিলাম। বলে আর 50 টাকা কি করলি? এরপরে আমি দেখলাম মাদ্রাসায় একটা এতিম ছেলে দেখতে পেলাম, তার হাতে 40 টাকা দিলাম, পান খাওয়ার জন্য পকেটে 10 টাকা রেখেছিলাম। কিন্তু অনেক রাত্রিতে জালসা শেষ হলো, আমি রাস্তায় যখন আসছিলাম ওখানে পুজোর চাঁদা চলছিল, বাউল মেলা হবে, চাঁদা চলছিল। আমার বন্ধু বান্ধব তারা বহুদিনের ক্লাসমেট সামনে এসে বলল, ভাই সেলিম 10টা টাকা দে। তাদেরকে খুশি করতে গিয়ে 10 টাকা দিয়ে দিলাম। আমার রব বললে, কেন? এটা তো আমি তোকে দিতে বলিনি, টাকাটা তো তোর নয়, টাকাটা তোর পকেটে আছে, ওটা আমার। আর আমি জায়গাগুলো বলে দিয়েছি, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। কোথা কোথা তুই খরচা করবি আমি বলে দিয়েছি, তার বাইরে কেন 10 টাকা চলে গেল? বিশ্বনবী বলবেন, যখন তোকে আল্লাহ কেন বলে দিয়েছে তুই নিশ্চিত হয়ে যা, এখন আমার জায়গা জাহান্নাম হয়ে গেছে। মুমিন স্বাধীন নয়, স্বাধীনের নাম মুমিন নয়। মাঝে একটা কথা বলবো, এটাও বিষয়ের ভিতরে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। প্রত্যক্ষ পরোক্ষ, একটা হচ্ছে জিসমানি, একটা হচ্ছে অঙ্গভঙ্গি, একটা জবান। আপনারা আমাকে জিজ্ঞেস করেন, ভাত খেয়েছেন? আমি জবান দিয়ে বললাম না। নাস্তা? হ্যাঁ, বুঝে নিলেন। এরপরে হচ্ছে জিসমানি, ওই দিক থেকে ধরে নেবেন, এই সামনে আসতে হবে না, পুরো বায়ানের ভেজাল মেরে কুটকুটি মেরে ছেড়ে দেবে। ওইদিকে চেয়ার নিয়ে বসেন, যান, একজন বসেন ওইদিকে। এই ছেলে পিলেরা বাবা মাদ্রাসার ওইদিকে বস দুটো, ওনারা দান করছেন ভালো, আলহামদুলিল্লাহ। একটা হলো জবান দিয়ে উত্তর, আর একটা মুখ বডি দিয়ে উত্তর হয়, হয় কি হয় না? কথাটা শোনেন। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন ভাত খেয়েছেন, এর মানে কি হলো? না। হ্যাঁ, তো একটা হলো বডিতে, মানে অঙ্গভঙ্গিতে উত্তর হয়। ইমাম বুখারী আলাইহি রাহমা একটা হাদিস এনেছে, আজানের উত্তর 2 রকম হয়। এই মসজিদে আজান হচ্ছে, আর চায়ের দোকানে বসে আছে দুজনেই মুসাল্লি, তো মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন, তোমরা আজানের উত্তর দাও, যেহেতু এটা রবের ডাক। তুমি যখন উত্তর দেবে, মুয়াজ্জিন যে নেকি পাবে, তুমিও সেই নেকিটা পাবে। এখানে আমরা বসে বসে উত্তর দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের গোটা আজানটা উত্তর দিলাম। আর একজন লোক আজানের উত্তর দিল না, কিন্তু নেকি পেয়ে যাবে। সে বডি দিয়ে উত্তর দিল, মুখ দিয়ে দিল না। বডি দিয়ে আজানের উত্তর দেওয়া হয়? বলে হ্যাঁ হয়। চায়ের দোকানে বসে গল্প করছিল, আর যখনই কানে পড়ে গেছে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সে বেঞ্চ থেকে উঠে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছে, ইও আজানের উত্তর দিয়ে দিল। যে কারণে আজান দেওয়া হচ্ছে সেই কাজের জন্য রেডি হয়ে গেল, উজু করতে গেল, পেশাব পায়খানা করতে গেল। এ লোকটাও কিয়ামতের মাঠে আজানের উত্তর দেওয়ার নেকিটা পেয়ে যাবি। জি,
এখান থেকে হেড মাওলানা একটা ছেলেকে ডাকছে, আরে বাবা আয়। ও কি বলছে, আসছি, উত্তর। আর ওটা না বলে ও যদি হাঁটতে লাগে, তো একই ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। তো আল্লাহর ডাক শুনে যে মসজিদের দিকে হাঁটে, ও আল্লাহর আজানের উত্তর দিয়ে দিল অটোমেটিক, যে কি বলতে চাইছিস আমি বুঝি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে এটা হলো অঙ্গভঙ্গিতে উত্তর। কিছু লোক আছে জীবিত জাহান্নামী। বদরুদ্দোজা নাদবির বায়ানটা শুনবেন, আমার হাতের দিকে খেয়াল করেন। এই কোরআনটা কেউ যদি বলে আমি মানি না, দেখেন বাংলা ভাষায় আমি কোরআন মানি না, তো কি হলো? মুসলমান থাকবে? ও জোরে বলেন থাকবে? সবাই মুখ খুলে কথা বলবেন, ও মুসলমান থাকলো না। আর একজন মুখ দিয়ে বললো না যে কোরআন মানি না, কিন্তু ওর অঙ্গভঙ্গি কি বলছে ভাইজান? অঙ্গভঙ্গি বলছে, সেটা কি রকম দেখেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه يوم القيامة في الجنة। আপনাদের এলাকায় এরকম লোক আছে? একবার হানাটা বলবেন। বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দিয়েছে, বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটটাকে লিখে দিয়েছে ভিটা বাড়ি। এই মাল আছে না নাই? এবার ভালো করে শুনেন, আমাদের এলাকার একটা ঘটনা বলি, খুব আফসোস লাগবে। নাম যদি বলি দিতে চিনতে পারবেন, তো নাম বলবো না, আমার নিজের অনেকটা কাছাকাছি, নাম বলবো না। হাজি সাহেব কি করেছে জানেন? ওর দুটা বেটা, বড় বেটাকে বলছে হজে যাব রে বাবা, আছে 8-10-20 বিঘে জমি আছে। তো বড় বেটা বলেছে, আব্বা আপনি তো খেটে খুটে করেছেন, টাকা ক্যাশ না থাকলে তো কি হলো, বেচে দেন, 1-1.5 বিঘে বেচে দিয়ে হজ করেলেন, যান হজ করেলেন। তো বড় বেটা বলছি তাহলে তুই রেডি কর। বড় বেটা, বড় বাপ হজে যাবে, বড় বেটাটা এমনি কাজ করে ওই কলিয়ারিতে, শহরে কন্ট্রাক্টে ভিত্তিক কাজ করে, কাজের দিকটা ঢিলা পড়ে গেল। বাপের হজে যাওয়ার জন্য খুশিতে ওর মানে আর জোয়ার ভাঁটা থামছে না। বাপকে নিয়ে গাড়ি করে চলে গেল, পাসপোর্ট করতে হবে, দৌড়ে গেল, এই অফিস গেল, পাসপোর্ট অফিস গেল, কোথা জমা করতে হবে, কোথা লোক ডাকতে হবে, কোন জায়গায় পাসপোর্ট জমা করব, কিভাবে বাপ হজে যাবে, সমস্ত লাইন এদিকে করছে, টাকা কোথা জমা করতে হবে, জমি বেচা, খরিদ্দার দেখা, সেখান থেকে টাকা আনা, এই যে মানে একদম তাঁত বোনা কাজ শুরু করে দিলে বাপের খুশিতে যে বাপ যাবে হজে। আর আনন্দের লোককে বলছে আমার আব্বা হজে যাবে, বলছে ইনশাল্লাহ পাঠাচ্ছে, আব্বা হজে যাবে, আমিও কিছু টাকা দিচ্ছি, ইনশাল্লাহ আব্বা হজে যাবে। এইভাবে চলতে এবার ও আত্মীয় স্বজনদেরকে দেখা করবে, কে ঘুরবে? বড় বেটা বাইকে করে নিয়ে কুটুম সদর দেখা সাক্ষাৎ করে যেদিন হজে যাবে সেদিন বড় বেটা দুর্গাপুর থেকে একটা স্করপিও ভাড়া করে নিয়ে চলে এসছে, আব্বাকে একদম এয়ারপোর্টে ছেড়ে আসবো। সমস্ত খাটাখাটি করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওখানে এয়ারপোর্টের ভিতরে ভরে দিয়ে এবারে বাড়ি ফিরে আসছে। বাড়ি ঢুকবে, যেই ঘর ঢুকছে তখন ছোট বেটা লাঠিলে দাঁড়িয়ে আছে। তুই এমন করছিস কেন রে? বড় ভাইয়ের সাথে এরকম করতে বলে, এ ভাগ, অন্য ঘর যা। 12 দিন আগে বাপ এই ঘর জায়গা, এই খামার বাগান আর 4 বিঘে জমি লিখে দিয়ে হজ করতে গেছে। কেমন হাজি চিন্তা করেন, কি চিটিংবাজ মাল। যে খাটলো ওকে দিলে না ভিটা বাড়ি লিখে দিলে। পার্টির লোক খুব কড়া ছিল, বলছে শালা হজ করে আসুক, দেখছি আর কুটকুটি মারছি। গা ঢুকে তোকে পিটে লাল করেছে, গরম হাজি করে দিয়েছে, সব ফিরিয়ে একজনাকে গায়ে বাস করতে দেবো না, বাপ বেটাকে কাটবার লদিতে ভাসাবো। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, তুমি যদি কারো মিরাজকে কেটে আর একজনকে তুমি লিখে দাও, তাহলে তোমার যে জান্নাতটা রয়েছে ওইটা কেটে
তোমার যার মেরাজ কেটেছো তাকে দান করে দেবেন আল্লাহ। তার মানে একটা কথা বলে, এটা হলো একটা কাগজ, আর একটা এখানে কার্বন পেপার, নিচে আর একটা কাগজ। আমি যদি এখানে লেখি নূর মোহাম্মদ, নিচে কাগজে লেখা যাবে নূর মোহাম্মদ। এটা আমি উদাহরণ দিচ্ছি। 2023 সালে মার্চ মাসে বেলা 1:30টার সময় কেউ রেস্টি অফিসে হেমতাবাদে সই করে দিল, ছোট বেটাকে ভিটা বাড়ি লিখে দিল, বড় বেটাকে বেটিদেরকে এতিম বানিয়ে দিল, মাহরুম করে দিল। যেদিন কিয়ামতের দিন ওই লোক যাবে, আমার রব ওই ডেটটায় দেখিয়ে বলবে, এই তারিখে তুমি 1:30টার সময় হেমতাবাদে যখন সিগনেচার করো, তোমার জান্নাতের দলিলটা লিখে ওর নিচেই আমি রেখে দিয়েছিলাম, কার্বন পেপারে উঠে গেছে, তুমি তোমার জান্নাত বাকি বেটি বেটাদের দিয়ে দিয়েছো, এখন তোমার ঠিকানা হবে জাহান্নাম। অতএব মুসলমানের মাল স্বাধীন নয়। ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয়, আর একটা বড় অন্যায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে। তার মানে আমি তার আগেই বলতে চেয়েছি, কোরআন রে আল্লাহ রে, তোর বুদ্ধি কম, তোর ব্রেন কম, ঠিক মতো তুই বিচার করতে পারিসনি। আমি আমার ব্রেন দিয়ে যেটা করছি এটাই ঠিক করছি। তার মানে সে পরোক্ষভাবে আল্লাহর কোরআনকে অপমান করেছে, মানে নাই। এই লোকটা পৃথিবীর বুকে মুসলমান থাকতে পারে না। আল্লাহর আইনের ওপরেও কলম চালাইছে কি চালাইছে না? আমার কটা বেটা হবে, কটা বেটি হবে, আমি আগে মরবো না বউটা আগে মরবে, না বেটা আগে মরবে, ফাইসালা কার? আর আমার কবিগে সারা জীবনে জমি হবে, কে কতটা পাবে, ফাইসালা কার? তার ওপরে ও কলম চালাইছে। তার মানে ও বলতে চাইছে কোরআনও ভালো লয়, ভুল করেছে, ওই হুঁশ টুস নাই আল্লাহর, যে আল্লাহ বেশ ভালো করে গোছিয়ে করতে পারেনি, আমি যে গোছিয়ে করে দিলাম ছোট বেটাকে আর বেটাদেরকে বেটি বাদ দিয়ে, এটাই ঠিক। তার মানে ও আল্লাহর ভুল ধরে ফেলেছে আর কি। তসলিমার সঙ্গেই থাকবে ইনশাল্লাহ, তসলিমার সঙ্গেই থাকবে, কারণ ও যে কাজ করেছে তসলিমা ওই কথাই বলতে চেয়েছে। জি ভাই, ওই মাল আছে নাকি এখানে? কি করবেন আপনি দেখেন। আর যারা এই কাজ করে, যে বেটাকে লিখে দেয় ওই ফের ওকে লাথাই শেষ বয়সে, এটা আল্লাহর মার। আর যাকে কিছুই দেয় না ওর কাছেই ভাত পায়। ঘটনা ঘটে কি ঘটে না? অনেক লোক এরকম আছে। আপনারা কি করবেন না করবেন বড় আলেমদের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন যে ওইটা কি করা যায়, কিন্তু উপায় নেই, উপায় নেই। তাহলে মুসলমানের মাল স্বাধীন নয়, মুসলমানের জান স্বাধীন নয়। আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইলাম, এবার মালটা দেবেন কোথায়? মালটা কোন জায়গায় দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর মালটা যখন তোর নয়, তোর জানটা যখন তোর নয়, তাহলে শুনে নে, এগুলো তো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমার যখন তোদের প্রয়োজন হবে, আমি যদি বলি তুই নিজের জানটা কতল করে দে, ইসলামের লাভ হবে, তাহলে তাকে তোকে কতল করে দিতে হবে। আমি যদি বলি কার জান তুই নিয়ে নে, আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, রসুলকে অপমান করেছে, ওর গর্দনটা নিয়ে নে, হে মুসলমান, তোকে তখন গর্দন নিতে হবে। একদিকে জান দিতে হবে, একদিকে জান নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই ব্যবসার আমি ওয়াদাটা করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করলাম। কে মুসলমান আছো
কাচনের জালসার ময়দানে একবার হাতটা তুলে বলো, আমি আল্লাহর ওয়াদার আবদ্ধতে নিজেকে, নিজের জানমাল আল্লাহকে দিয়ে দিলাম। কত তোমার ক্ষমতা আছে, এক্ষুনি তোমাকে আল্লাহর জন্য সর্বস্ব দরকার হলে সর্বস্ব দিতে হবে, আর যদি সামান্য দরকার হয় সামান্য দিতে হবে। যদি আল্লাহ বলে টাকা লিব না, তোর জানটা লিব, তো জানটা দিয়ে দিতে হবে। টাকা পয়সা যেখানকার সেখানে পড়ে থাকবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আফা বিআহদিহি মিনাল্লাহ। কে আছো আল্লাহর সঙ্গে আবদ্ধতাকে পুরা করবে? ফাশতাবশিরু 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 ফাশতাবশিরু। এটা হলো সুসংবাদ, সুসংবাদ। বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহর সাথে ব্যবসা করে কেউ ফেল পড়েনি, আর পৃথিবীর কেউ ফেল পড়বে না। যদি এই ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করতে পারো, হৃদয় ভরে নিবিড় দিল দিয়ে নিজের জান আর মালকে বিলীন করে দিয়ে যদি তুমি এই কাজ করতে পারো, তাহলে কি হবে? ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। তুমি সর্বশ্রেষ্ঠ সফল কাম দেখবে। তোমার সফলতাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, কবরের ফেরেশতা আটকাতে পারবে না, হাসরের ময়দানে আটকাতে পারবে না, কিয়ামতের মাঠে আটকাতে কেউ পারবে না, পুলসেরাতেও তোমাকে আটকাতে কেউ পারবে না। মহাবিজয়ী সফল হবে জান্নাতের ভিতরে, তুমি রবের মেহমান হয়ে থাকবে। এখানে কতজন ড্রাইভার আছেন? সবাই ড্রাইভারের যুগে। জি ভাই, ওইদিকে জালসা আছে নাকি? হ্যাঁ, আর একটা মাইকে শব্দ আছে। একই গায়ে দুটো জালসা, কেমন ভেজাল দেখেন। ও তাই হয়, আমিও মাথা মোটা তো বুঝি কম। দেখেন সাহবারা জালা মাজমানের দিকে একবার ফিরে যাই। ড্রাইভার আহা, এরা দাঁড়িয়ে আছে। কো ভাই এদিকে আসেন, এইগুলো তো বসেন, জায়গা রয়েছে, ওই একটা ফাঁকা আছে। যে ছেলেটি দাঁড়িয়ে আছেন আপনারা খারাপ মনে করিয়ে নাই, সামনে দিয়ে হেঁটে চলে যান, এই একটা ফাঁকা আছে, আসেন ভাই আসেন। আপনারা মেহমানকে ইজ্জত করতে হবে, আসেন সামনে দিয়ে যান। ওরা ভাবছে হয়তো সামনে গেলে কিছু বলবে নাকি, অবশ্যই ওটা ঠিক, বেয়াদবি করলে হবে না, যান। আরে ভাই আসেন 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 আসেন। আর ওই পেছনে যে গ্রুপটা আছে ওই দিকে চলে যান, দক্ষিণ দিকে চলে যান। আচ্ছা, এখানে সব মেয়েগুলো পুরুষ হয়ে গেল নাকি? মেয়ে ছেলে ছিল, যখন একটা গার্ড ছিল সেটা কই তুলে দিয়েছে। দেলোয়ার সাইদে বলছে দিলের পর্দা আসল পর্দা, কাপড় পর্দা খুলবে। পীর সাহেবদের এই অবস্থা হয় আর কি। নিঃশ্বাসকালে হ্যাঁ, জি জি জি, মানে শোনেন, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত মাল আল্লাহকে দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলমানরা পারবে দিতে, আজও মুসলমানরা জান দিতে পারে। দেখেন পার্টিতে যতগুলো মরে মুসলমান, এই লক্ষণগুলো খারাপ নয়। পৃথিবীতে জান যদি কেউ দিতে পারে তো মুসলিমরাই পারে। মুসলিমরা মওতকে ভয় করে না, মুসলিমরা মওতকে ভয় করে না। বাকি পৃথিবীর যত জাতি আছে এরা মওতকে ভয় করে। কারণ আছে দুটো, কারণ দুটো বলে দিই, খুব শুনে খুশি হবেন। আর মুসলমানদের মধ্যে যে কলহ বিবাদ বেশি, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তো ছোট্ট করে একটু সেরে নিই, এরা জান দিতে পারে আর বাকি জাতি পারে না। ছোট্ট একটা উদাহরণ দিব। 25 তলা বিল্ডিংয়ের লম্বা ছাদ, ধরেন 500 মিটার ছাদ। এবারে দুইটা লোককে পুলিশে তাড়ছে গুলি করার জন্যে। একটা লোক জানে যে ওই ছাদের ওই পাশে ছাদ আছে, মানে দেওয়াল দিয়ে ঘেরা আছে, দুটো প্লাস্টিকের দরজা আছে, ওই দরজাতে লাত মারলে ওই দিকে আবার ছাদ আছে, দৌড়বো। আর একটা লোক জানে প্লাস্টিকের দরজায় মারলে লাত নিচে পড়বো 25 তলা থেকে। তো কে লাত মারবে আর কে দাঁড়িয়ে যাবে? ওই যে জানে ওই দিকে খাল আছে, আর লাত মারবে ওই যে জানে যে ওই দিকেও আরও এর থেকে দামি ঘর আছে। তো মুসলমানদের ধারণা আসল সুখ মরার পরে, আসল সুখ
মরার পরে ওই দিকে জগৎ আছে, এই জন্য এদের মরতে ভয় হয় না। আর বাকি যত জাতি আছে ওরা জানে যা চপ সিঙ্গারা খাবি খানি খা, মরার পরে কিছু নাই, ওই জন্য ওদের মরতে ভয় হয়। জি ভাই। আর মুসলমানদের ভিতরে কলহ বিবাদ, এটা আলহামদুলিল্লাহ। কেন? পৃথিবীতে যত জাতি আছে এদের সব থেকে বড় গুনহাতে শয়তান লাগিয়ে দিয়েছে, সেটা হলো শিরক, দেবদেবী পূজা করা, পাথর পূজা করা, মাজার পূজা করা। তাহলে ওদেরকে আর কি করাবে? যথেষ্ট হয়ে গেছে, ওদের জাহান্নাম যাওয়ার জন্যে যথেষ্ট। কিন্তু এই মুসলিমটি আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না, এদেরকে হাজার চেষ্টা করলো, এই জন্য শয়তান কলহ বিবাদ এদেরকে রেখে দিয়েছে। তো যাই হোক, কলহ বিবাদ না করাটাই ভালো। এখন আমি জানমালের কথা আপনাদের সামনে বলছি, তো মুসলমান এগুলো দিতে পারে। তো ড্রাইভার বলেছিলাম, ড্রাইভার কে কে ড্রাইভার আছেন আপনারা? 2 চাকা 4 চাকা চালাতে পারেন এমন লোক আছেন কি না? হ্যাঁ নাও বলছে না লোকগুলো। খুব ভেজাল জায়গায় পড়ে গেলাম নাকি রে বাবা, আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছে। ড্রাইভার রোড দেখলে বুঝতে পারবে গাড়ি ক নম্বর গিয়ারটা চাইছে। কথা ঠিক বলেছি না ভুল? এবার বলো। ড্রাইভার তাকাবে কার দিকে? রোডের দিকে। আর ও গাড়ির গিয়ারকে কন্ট্রোল করবে যে এই জায়গাটা যে খাল আছে, তো গাড়িটাকে এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে, এই জায়গা উঁচু আছে এটা সেকেন্ড গিয়ার লাগবে, এটা গাড়িটা রোডটা ভালো আছে এটা টপ গিয়ারে চলবে। তার মানে রোডের পজিশন বলে দেবে যে তোকে কত নম্বর গিয়ার এখন লাগাতে হবে। এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার। আর একটা মুসলিম পৃথিবীর